তোমার জন্য মরতে পারি, তোমার জন্য বাঁচতে পারি, তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি যদি আমার ভিডিওতে একটা লাইক ফলো কমেন্ট করে দাও, তোমারে আমি অনেক কিছুই দিমু। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, 1 মিনিট। হ্যাঁ ভাই, বলুন ভাই। এই রোদ্রের মধ্যে তো ভিডিও বানায় আপনি মনে হয় অনেক টাকা কামাইতেছেন মনে হয়। ও ভাই, সবাই ভাবে এই রোদ্রের ভিতরে এত কষ্ট করে ভিডিও বানাই, সবাই ভাবে আমি মনে হয় অনেক টাকা কামাইতেছি। ফেসবুকে 10-12 হাজার ফলোয়ার হয়ে গেছে, সবাই ভাবে অনেক টাকা কামাইতেছি। ভাই আসলে সবাই আপনার মতো সবাই এই ধারণাটা করে, কিন্তু ভাই ফেসবুক থেকে এত টাকা কামাইতে পারি না। ফেসবুকে ক্যাশ পর্যন্ত 1 টাকা কামাইতে পারি নাই ভাই। সবাই বলে যে ফেসবুক থেকে অনেক অনেক লাখ লাখ টাকা ইনকাম করতে, আসলে ভাই কিচ্ছুই না। আপনি যখন ফেসবুক থেকে একটা কিছু করতে যাবেন, আপনার পিছনে অনেক শত্রু লেগে যাবে ভাই, অনেক শত্রু লেগে যাবে, স্ট্রাইক মারবো, কত কিছু করবো ভাই। আর মনিটাইজেশন পাইতে গেলে তো কত ঝামেলা ভাই, অনেক ঝামেলা। সবাই তো ভাবে ভাই অন্য ধরনের কত টাকা পয়সা কামাইতেছে ভাই, কিচ্ছু না ভাই। এই যে ফ্যানটা পড়েছি ভাই, ফ্যানটা কিছু সাইকেলটা করতেছি না ভাই, সাইকেল কিনে বন্ধু ভাই আমার 1 মিনিট সময় দিবেন ভাই। যদি কোঠা নিয়ে কোনো একটা ভিডিও বানাই তাহলে মনে হয় ভাইরাল হবে, তাড়াতাড়ি ভাইরাল হইতেন আপনি। ভাই কুটা নিয়ে ভিডিও বানাইলে ভাইরাল তো হইতেন, ঠিক আছে? কুটা নিয়ে ভিডিও বানাইলে কুটা দিয়া কোনো কিছু পোস্ট করা যায় না। কুটাতে পোস্ট করলে অনেকে স্ট্রাইক মেরে দিব। আবার আমি কয়েকটা ভিডিও কোটা নিয়ে বানাইছিলাম, কোটা নিয়ে বানানোর পরে কোটা ভিডিওটি ভাইরাল হয় নাই। কারণ কি জানেন, এটা মনে হয় কোন একটা সিস্টেম করে দিচ্ছে যে কোটা নিয়ে কিছু বানাইলে এটা কারোর কাছে ছড়াইবো না। আমার অনেকটি ভিডিও আছে, এমনি ভিডিও 10-12 হাজার, 15 হাজার, 17 হাজার, 20 হাজার ভিউ হয়, কিন্তু কোটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওগুলো আমার মাত্র 40 জন 45 জনের কাছে পৌঁছাইছে, বেশি পৌঁছায় না। আরেকটা হলো কোটা নিয়ে ভিডিও করবো, আপলোড করবো, কখন গেট বন্ধ করে দিছে। এই ভিডিওটা যে করতেছে, এই ভিডিওটা কখন আপলোড হয় তা কিন্তু আমরা জানি না, কখন আপলোড করবো তাও জানি না। কারণ নেট বন্ধ, ওয়াইফাই বন্ধ, ফেসবুক বন্ধ, সব কিছুই বন্ধ ভাই, সব কিছুই বন্ধ। আমাদের সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকটা কষ্ট হয়েছে। তারপরে দেন রোদের ভিতরে এমন একটা পরিবেশ আসছে, ভিডিও বানাইতেছে নিরিবিলি, রাস্তাঘাটে কোনো জায়গায় ভিডিও বানাইলে সবাই বলে টিকটকার। আরে ভাই আমরা তো টিকটকার না, আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি, এর থেকে কিছু অর্থ পাই, সবাই একটু ভালোবাসে, ছোটদেরকে সাপোর্ট করি, এটাই তো আমাদের মূল কর্তব্য। আচ্ছা ভাই, ছাত্রলীগ নিয়ে আপনি কিছু বলবেন? ছাত্রলীগ আমাদের প্রেক্ষাপটে ভাই, আমি ছোটোখাটো মানুষ, আমার মানে 10-12 জন ফলোয়ার। আর দেখেন একটা জিনিস আপনি দেখেন, বন্যা হইলে, বিভিন্ন জায়গায় বন্যা হইলে কত মানুষ সুইটে দেয়, কত বড় বড় সেলিব্রিটিরা সুইটে দেয়, যাদের লক্ষ কোটি ফলোয়ার, তারা সুইটে দেয়, কত কিছু দান করে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়, এটা নাম্বার দেয়, ওটা নাম্বার দেয়, কত কিছু দেয় ভাই, ঠিক আছে? আর দেখেন এই যে বর্তমান পরিস্থিতিতে যে কাণ্ডগুলো করতেছে, এই সম্পর্কে কোনো একটা লোক সুইটে যাইতেছে না, কোনো একটা লোক কিছু দিতেছে না। বলেন এই দেশে এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের কী হবে? আমি এখন একটা কিছু বলবো, 2 দিন পরে আমি নাও থাকতে পারি, আমার এই শখের পেজটাও নাও থাকতে পারে, আমি নাও থাকতে পারি। আমি সাধারণ একটা গার্মেন্টস শ্রমিক, মাঝে মাঝে সাপ্তাহিক কন্টেন্ট ক্রিয়েটর, সপ্তাহে একদিন কন্টেন্ট তৈরি করে পুরো সপ্তাহে আপলোড করি। তারপরে এই সপ্তাহে মনে হয় আপলোড করতে পারবো না, আমার রিচ এনগেজমেন্ট কমে যাইব এই নেটের কারণে, এই প্রবলেমের কারণে। ঠিক আছে ভাই, আমাদের কিছু বলার নাই, আমরা সাধারণ মানুষ আছি, আমরা খালি ওদের জন্য দোয়া করব যেন আমরা যে নীতিতে আছি সেই নীতিটা যেন সফল হয়, সেটা যে চাওয়াটা সেই চাওয়াটা যেন আমরা পাই। আমরা সেটাই হচ্ছে আমাদের মূল আশা, মূল চাওয়া। আমরা খালি দোয়া করব ভাই, এটাই আমাদের মূল কাজ। এছাড়া আমাদের কিছু করার নাই ভাই, কিছু করার নাই, এই রোদের ভিতরে করা লাগবে। ভাই ধন্যবাদ আপনার এত কষ্ট করে আমার কথা উদ্যোগ দিলেন ভাই, আপনার ব্যস্ততার মাঝেও। না ভাই, ব্যস্ততার মাঝে না ভাই, এই বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। কোনো একটা কথা বলা যায় না ভাই, স্বাধীনতা বলতে নাই, কোনো একটা কথা বলা যায় না। এই যে আমার আজকের যে এই ভিডিওটা যদি আপলোড হওয়ার পর অনেক কিছু হয়ে যেতে পারে, তা জানি না। তো সবাই একটু ভালোবাসা দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, এটাই ভাই। ধন্যবাদ ভাই আপনারে কথাবার্তা দেখানোর জন্য, আপনাদের ভুল বুঝার ভিতরে থাকার জন্য। ভাই ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য কাজ করা যায়, 2-3 বছর পরে আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন, কিন্তু এটা সরকারি মানে সংসার চলার মতো হবে না। শখের বসে করি ফেসবুকে ভিডিও আপলোড, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকেন।